আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি। মন খারাপ থাকলেই গাছেদের সাথে সময় কাটাতে সবসময় ছাদে চলে আসি। আর গাছগুলো যখন সতেজ ও ফুরফুরে দেখি তখন মনটাও অনেক বেশি সতেজ ও ফুরফুরা হয়ে যায়। এই যে গাছগুলো নতুন যেগুলো লাগিয়েছিলাম সবগুলো দেখেন কত বেশি সতেজ হয়ে উঠেছে। আর এই ফিলোডেনড্রনটা এত বেশি স্লো বেড়ে উঠছে কি বলবো। গাছটা প্রত্যেকদিন আমি দেখি আর ভাবি কবে বড় হবে। এদিকে মানি প্লান্টের গ্রোথটা মাশাআল্লাহ অনেক ভালো। আজকে ফিলোডেনড্রিয়াম সহ আরও অনেক কিছু গাছের মাটি খুঁড়ে দিয়ে এতে আমি ডিমের খোসার এই সারটা মিশিয়ে দিব। ডিমের খোসার এই সারটা যতটুকু পরিমাণ আমাদের শরীরে ক্যালসিয়াম প্রয়োজন, ঠিক তেমনই প্রয়োজন অনুযায়ী গাছেদেরও প্রয়োজন আছে। আপনি ঘরোয়া সার হিসেবে এমন জিনিস ব্যবহার করলে আপনার গাছ অনেক বেশি পুষ্টি পাবে এবং গাছগুলো সতেজ আর ফ্রেশ থাকবে আর বড় হতেও খুব সাহায্য করবে। মাঝে মাঝে উচিত গাছের এই যে গোড়াগুলো এভাবে মাটি দিয়ে যে গোড়াটা থাকে মাটিতে খুঁড়ে দিতে, তাহলে গাছের ভিতরে পানি যায় খুব সুন্দরভাবে এবং গাছ খুব সহজে পানি শোষণ করতে পারে। এখানে আমি নতুন করে বেবি টিয়ার্স লাগিয়েছিলাম, এখনও বেঁচে ওঠেনি। যদিও এই ভিডিওটা আমার অনেক আগের করা, ভয়েস দেওয়া হয়নি। এখন আলহামদুলিল্লাহ আমার বেবি টিয়ার্সগুলো একদম সতেজ হয়ে গিয়েছে। আমি সেগুলোর আপডেট আপনাদেরকে দেখাবো। যেহেতু আমি গাছপ্রেমী মানুষ, আমার সবসময় নতুন নতুন গাছ কালেক্ট করতে খুব বেশি ভালো লাগে। আমাকে যদি কেউ বলে যে তোমাকে কি উপহার দিলে তুমি খুশি হবে, আমি নির্দ্বিধায় বলে দিব আমাকে একটা গাছ দাও। বিশেষ করে আমি ইনডোর প্লান্টগুলো বেশি পছন্দ করি। আমি উপহার হিসেবে কাউকে দেওয়ার জন্য গাছ নিয়ে দ্বিধা করতে একটুও চিন্তা করি না, কিন্তু সবাই গাছ পছন্দ করে না বা পছন্দ করলেও যত্ন করে না। সেজন্য সবাইকে গাছ উপহার দেওয়াটা পছন্দ হয় না। গাছ উপহার দিলে সে যদি গাছকে যত্ন না করে তখন খুব কষ্ট লাগে বিষয়টা দেখলে। আমি ঢাকা থেকে যে কয়েন প্লান্ট নিয়ে এসেছিলাম, কয়েন প্লান্টগুলো এত বেশি ঝোপালো হয়েছে যে দেখলেই ছাদে উঠে মনটা একদম শান্তিতে ফুরফুরে হয়ে যায়। আর এখানে এই যে পর্তুলিকা গাছ অনেক বড় হয়ে গিয়েছে, এখনও ছাদে কবুতরের উৎপাত পড়েনি বিধায় আমার গাছগুলো এখনও মাশাআল্লাহ ভালো আছে। এখন ধানের সময় চলে এসেছে, ছাদে ধান যেহেতু শুকাতে দেওয়া হবে তার আগ থেকে আমি গাছগুলো নিচে দিয়ে দিব, না হলে আমার এই পর্তুলিকা গাছের একটা পাতাও থাকবে না, তখন গাছগুলো মরে যাবে। এই যে দেখেছেন কয়েন প্লান্টগুলো কত সুন্দর ঝোপালো হয়ে উঠেছে। আমার পুদিনা পাতাটাও মাশাআল্লাহ এখন অনেক বড় হয়ে গিয়েছে। এই যে দেখুন সবগুলা গাছ আমার অনেক বেশি সতেজ আর ফ্রেশ। এখানে লাকি বাম্বুটা নিয়ে এসেছিলাম, লাকি বাম্বুটা অনেকটা বড় হয়েছে। আমি যতটা ছোট নিয়ে এসেছিলাম, অ্যালোভেরার পাতাগুলো আমি প্রায় সময় ডিমের খোসাটা দেওয়ার চেষ্টা করি, এতে করে এই যে অনেক দেখবেন গায়ে ছোপ ছোপ এই যে ছোট ছোট কালো ছিদ্রর মতো আছে, এগুলা হয় না ডিমের খোসা দিলে। আর পাতাগুলো খুব ভালো মোটা মোটা হয় একমাত্র এই ডিমের খোসাতেই। আমি এই জন্য আর কোনো গাছে না দিলেও অ্যালোভেরাতে মিস করি না। এই যে দেখছেন অ্যালোভেরাটা হলুদ হয়ে গিয়েছে, এটা দুটো কারণ, একটা রোদে তাপ বেশি পেয়েছে আর অন্যটা খাবারের পুষ্টির। এটাকে আমি এই যে ডিমের খোসা দিলাম, এতে করে দেখবেন কিছুদিন পর আপনাদেরকে আপডেট দেখাবো, এটা সবুজ হয়ে যাবে এবং আরও বেশি সতেজ হয়ে উঠবে। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।